হালিম সবার অনেক পছন্দ, কিন্তু আমি এতটাও পছন্দ করি না। তবে আমার নিজের হাতের রান্না করা হলে আমি খাই। এখানে আমি হালিম রান্না করার জন্য হালিমের মাংসটা ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে সব মশলা দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর এখানে তো প্যাকেট হালিমটা আমি নিয়েছি। প্যাকেট হালিমের যে ডালগুলো থাকে সেগুলোকে আমি গরম পানি দিয়ে প্রায় 1 ঘন্টা বা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডালের মিশ্রণগুলোকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম তেল উঠেছে। এখন আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিব। 1 প্যাকেট হালিম সাধারণত 6-7 জনে খেতে পারে, সেই হিসাবে পানিটা দিলেই হবে। আবার একটু বেশি পানি দিতে হয়, কারণ এই প্যাকেটের হালিমগুলো পরে একটু আঠালো টাইপের হয়ে যায়, তাই একটু বেশি পানি দিলে তাহলে ভালো থাকে। এই তো ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এক্সট্রা মশলা দিয়েছি একটু আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া, বাকি মশলা তো প্যাকেটেই থাকে। সব মশলা অত বেশি দিতে হবে না, বেশি মশলা দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। আর কাঁচামরিচ আমি কুচি করে সাথেই দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর আলাদা আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটা তুলে তারপরে আমি হালিমটাকে ফোড়ন দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি একটি বড় পাত্রে আমি হালিমটা ঢেলে নিব। রান্নাটা অত কঠিন কিছু না আমরা জানি, তারপরও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারাও আপনাদের পছন্দের রান্নাগুলো শেয়ার করতে পারেন। সবাই সবাইকে সহযোগিতা করলে দ্রুত আমরা এগিয়ে যাব। একদম রান্নাটা হয়ে এসেছে। এটার সাথে দেওয়ার জন্য আমি শসা আলাদা কুচি করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। হালিমের সাথে লেবুটা খুব বেশি যায়, একটু টক টক লাগবে, ভালো লাগবে তাহলে খেতে। অবশ্য আমার বাসায় ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা দিতে পারিনি। আর মোটামুটি সব কিছুই ঠিকমতো দিয়েছি। আমার বাচ্চাদের আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ হালিম। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করবেন। রান্নাটা হলো যার যার পছন্দ মতো, যার যার মনের সৌন্দর্য দিয়ে করে থাকি। এক একজনের চয়েস, এক একজনের পছন্দ আলাদা। আর এখানে আমি আমার ছেলে মেয়ের জন্য আলাদা বাটিতে পরিবেশন করে দিচ্ছি। ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে। আর আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন যেন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।